হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ ভিডিওটায়। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কি করে আপনি রেশন কার্ডের কেওয়াইসি করতে পারবেন বাড়িতে বসেই। আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে পার্সোনাল মেসেজ করে জানিয়েছেন যে আমার এই ধরনের মেসেজ এসেছে এবং আমি কি করে কেওয়াইসিটি খুব সহজেই অনলাইনে করে নিতে পারবো। এবং অনেক সাবস্ক্রাইবার আমাকে জানিয়েছেন যে আমি আপডেট করার পরেও আমার এই ধরনের কেন মেসেজ আসছে, আবার কেন আপডেট করার কথা বলছে। তাদেরও ক্ষেত্রে জানাবো আজকের এই বিশেষ ভিডিওটায়। এবং অনেক সাবস্ক্রাইবার এমন আছেন যারা আমাকে জানিয়েছেন যে আমার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এই অবস্থায় আমি কি করে রেশন কার্ডের কেওয়াইসিটি নিজে থেকে করতে পারবো, আমি কি নিজে থেকে করতে পারবো কি পারবো না, সমগ্র বিষয়টি খুব পরিষ্কারভাবে আপনাদেরকে জানাবো। আপনি যদি রেশন কার্ডের কেওয়াইসি করতে চান বা কেওয়াইসি রিলেটেড কোনো রকম সমস্যা আপনার হচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন আজকের এই বিশেষ ভিডিওটা শুরু করছি। বর্তমানে আমি রয়েছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। আপনাদেরকে বলে রাখি, আপনারা এই কাজটি কিন্তু মোবাইল থেকেও করে নিতে পারবেন। শুধুমাত্র মোবাইলের ডেস্কটপ ভার্সনটি অর্থাৎ ডেস্কটপ সাইটটি অন করে কিন্তু একদম অ্যাজ ইট ইজ যা প্রসিডিওর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু করে নিতে পারবেন। তো চলুন, আমি এখানে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের এটি পোর্টাল। এখান থেকে কিন্তু বিভিন্ন কাজগুলি আপনারা আপনাদের আধার ওটিপির দ্বারা করে নিতে পারবেন। যেমন আপনি এখানে সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট রেশন কার্ড এটি করে নিতে পারবেন। যার জন্যই কিন্তু এই মেসেজগুলো এসেছিল এতক্ষণ, যে আপনি যদি আধার কার্ডের সাথে রেশন কার্ডের কেওয়াইসিটি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আপনি এই রেশন কার্ডের কিন্তু কোনো রকম খাদ্য অর্থাৎ মাল নিতে পারবেন না আপনার রেশন দোকান থেকে। পরবর্তীতে আপনি যদি ফ্যামিলিকে স্প্লিট করতে চান তারও কিন্তু এখানে অপশন রয়েছে, এবং কনভার্ট ইওর সাবসিডাইজ রেশন কার্ড টু নন সাবসিডাইজ রেশন কার্ড এরও অপশন কিন্তু এই জায়গাটিতে রয়েছে। এবং পরবর্তীতে বিভিন্ন অপশনগুলি রয়েছে, রেক্টিফাই করতে পারবেন, আপডেট করতে পারবেন রেশন কার্ডে, আপনার যে ডিলার আছে সেটিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন, লিঙ্ক এবং ডিলিঙ্ক করতে পারবেন আপনার মোবাইল নাম্বার, এবং রেশন কার্ড সারেন্ডার সম্পর্কিত বিভিন্ন কিন্তু তথ্যগুলো এখানে রয়েছে। এই তথ্যগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো চলুন আমি আমার টপিকে ফিরে এসেছি। আপনারা কি করে আপনাদের রেশন কার্ডের কেওয়াইসিটি সম্পন্ন করবেন। তো সরাসরি আপনারা ক্লিক হিয়ার যে বাটনটি এই জায়গায় রয়েছে অর্থাৎ লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট রেশন কার্ড, এই অপশনটির ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু আপনার রেশন কার্ড নাম্বারটি এখানে টাইপ করতে হবে। মনে রাখতে হবে রেশন কার্ডের টাইপ এখানে টাইপ করতে হবে না, শুধুমাত্র আপনারা এখানে নাম্বারটি টাইপ করতে হবে যা স্ক্রিনে আপনাদের ভেসে উঠছে। এইভাবে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি টাইপ করে সার্চ বাটনে ক্লিক দিলেই কিন্তু আপনাদের এখানে স্ট্যাটাসটি দেখিয়ে দিবে যে আপনাদের রেশন কার্ডের সাথে কি আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, এবং যদি লিঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গায় স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে কি হয়, মেসেজ আপনারা এখানে আপডেট রয়েছে লিঙ্ক, তবু কিন্তু মেসেজ আসে। তবে বলে রাখি, আপনাদের হয়তো কোনো সার্ভার ইস্যুর জন্য আপনাদের আপডেটটি সম্পূর্ণ হয়নি। আপনারা এখানে পুনরায় এই আধার নাম্বার বক্সটিতে চেক করে আপনারা ওটিপির দ্বারা কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। এবং যাদের ক্ষেত্রে এখানে আধার লিঙ্কের এই কথাটি আনঅ্যাভেলেবল থাকবে অর্থাৎ আধার লিঙ্ক থাকবে না, তারা কিন্তু এখানে আপনার আধার নাম্বারটি এন্ট্রি করে আধার ওটিপির দ্বারাও কিন্তু এখানে আধার কার্ডটি এখানে আপডেট করে নিতে পারবেন খুব সহজেই, কোনো অসুবিধা হবে না। জাস্ট আধার কার্ডে ওটিপি আসবে, ওটিপিটি সাবমিট করলেই কিন্তু আপনার এখানে আধার কার্ডটি লিঙ্ক হয়ে যাবে। এবং মোবাইল নাম্বার যে লিঙ্ক ডিলিঙ্কের অপশনটি ছিল, আমি যদি ব্যাক অপশনটিতে যাই, এই জায়গায় আপনারা যদি মোবাইল নাম্বারটি লিঙ্ক এবং ডিলিঙ্ক করতে চান তারও কিন্তু অপশন এখানে রয়েছে, অর্থাৎ আপনারা এই অপশনটিতে এসেও কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক ডিলিঙ্ক করতে পারবেন। আমি যদি এই অপশনটিতে ক্লিক করি, আপনাদের রেশন কার্ড নাম্বারটি এখানে পুনরায় টাইপ করতে হবে এবং টাইপ করে কিন্তু পরবর্তী আপনারা ওটিপির প্রসেসের মাধ্যমে কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। যদিও আমার রেশন কার্ডে কিন্তু এখানে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তাই আমি এই প্রসেসটি আপনাদের সামনে দেখাতে পারছি না। খুবই সহজ আছে, আপনারা কিন্তু নিজে থেকেও এই প্রসেসটি করে নিতে পারবেন। তো চলুন পরবর্তীতে আমরা এই সেকশনটিতে চলে আসছি। এখানে কিন্তু পরবর্তীতে আপনারা আপনাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য আপনারা কিন্তু এই ঘরটিতে চলে আসবেন এবং পরবর্তীতে আমার এখানে লিঙ্ক আছে, যদিও আমি এখানে এই ওটিপি বক্সটিতে চেক ইন করে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই কিন্তু এখানে আমার মেসেজ দেখাচ্ছে যে আমার আধার কার্ডের কোনো রকম আপডেটের প্রয়োজন নেই, কেননা আমার এখানে ম্যাচ করা আছে। তাই কিন্তু আমি এখান থেকে ফার্দার কাজটি করতে পারবো না। আমি চাইলে এখান থেকে ডাউনলোড
ই কার্ড, এটি কিন্তু ক্লিক করে আমার যে রেশনের ই কার্ডটি আছে সেটি কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারি। বর্তমানে কিন্তু এখানে নট ফাউন্ড দেখাচ্ছে সার্ভারের কারণে। আপনারা যদি এখান থেকে ডাউনলোড করতে চান তবে কিন্তু ডাউনলোডও করতে পারেন। তো আশা রাখছি আপনাদের কাছে সমগ্র বিষয়টা খুব ক্লিয়ার হয়েছে, কি করে আপনারা আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন আপনার রেশন কার্ডের সাথে, যাতে কিনা আপনাদের রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকে এবং আপনারা আপনাদের রেশন ডিলারের কাছ থেকে যে মালগুলো পান সেগুলো কিন্তু পাবেন। তো এই কাজটি কিন্তু আপনারা সরাসরি নিজের বাড়ি থেকে বসেই করতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কোনো রকম তথ্য আপনাদের জানতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।